হ্যালো কিউ ইঞ্জিনিয়ার্স, আজকে কথা বলবো ডাটা স্টোরেজ নিয়ে। আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে সফটওয়্যার মানে হলো ডাটা ম্যানিপুলেশনের খেলা। সো আমরা তো ডাটা ম্যানিপুলেট করি সফটওয়্যারে। সো ডাটা ম্যানিপুলেট করে কি হয় যে যেখানে যতটুকু ডাটা দেখানোর কথা ততটুকু ডাটাই আমরা দেখাই, যে ইউজারের যতটুকু দেখানোর পারমিশন রয়েছে। ওকে, সো এই ডাটাটা তো আসলে ওই স্টোর করে রাখতে হয় যে কোনো একটা জায়গায়। প্রথমে আমরা যদি চিন্তা করি হিউজ পরিমাণ ডাটা, লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন যে কোনো একটা সফটওয়্যারে ডাটাবেজে স্টোর থাকে। তো ওই স্টোরেজ ডাটাটা এপিআই এর থ্রুতেই কিন্তু আলটিমেটলি আসে। সো আমরা যদি চিন্তা করি, ধরেন ডাটাবেজ এবং এপিআই এর থ্রুতে কোথায় আসতেছে, ফ্রন্ট এন্ডে আসতেছে, ইউজার দেখতেছে। এখন সফটওয়্যারে কিছু ইন্টারাকশন আছে, যেমন ধরেন কিছু ইউজার ইউজ করে যেন ভালো ফিল করে। তো একটা ছোট্ট একটা ইনফরমেশনের জন্য আপনি বারবার সার্ভারের কাছে যাওয়াটাও একটা বিরক্তির বিষয়, যার কারণে অ্যাপস আপনার সফটওয়্যার আসলে স্লো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে অলওয়েজ থিঙ্ক করতে হয় যে আসলে এখানে আসে সফটওয়্যার আসলে কি কতটুকু ফাস্ট কাজ করবে। আপনার চিন্তা করতে হবে যে আসলে কোন ইনফরমেশনগুলো আমরা কোথায় স্টোর করে রাখবো। দেখেন, কোনো একটা ইউজারের অ্যাড্রেস যদি আপনি চিন্তা করেন, আপনি ডাটাবেজে, আমি একটু লিখে ফেলি, ডাটাবেজ ডিবি ডাটাবেজ, আর এটা হলো এপিআই আরটা আমরা যদি ধরি ইউআই। এখন দেখেন, আমরা যদি চিন্তা করি যে আপনার সব কোনো একটা ইউজারের ইনফরমেশন যদি ডাটাবেজে থাকে, সো আপনি অলওয়েজ ডাটাবেস থেকে ইন্টারনেটের থ্রুতে এপিআই কল দিয়ে আপনাকে ইউআইতে নিয়ে আসতে হবে, একটা প্রসেস। এখন তখন আসলে ইঞ্জিনিয়ারদেরকে চিন্তা করতে হয় যে আসলে আপনি যে ওই যে ডাটাটা সফটওয়্যার ডাটাবেজে স্টোর আছে, আপনি বারবার হিট করবেন কিনা। বারবার হিট করতে গেলে আপনার তখন চিন্তা করবে যে একটা করতে হবে আপনার যে এই ইউজার বা একটা ইউজার কতবার আসবে ডেইলি। আপনি যদি ধরেন একটা ইউজার সে ডেইলি 5 বার এই অ্যাড্রেসটা ইউজ করবে, তখন আপনি বারবার প্রত্যেকবার 5 বার সে ওই ডাটাবেজে এপিআই হিট করবে। আপনি ওই রেশিওটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন কীভাবে? আপনি ওই ডাটাবেজের যে অ্যাড্রেসের ডাটাটা আছে, সে প্রথমবার যখন অ্যাড্রেসটা ফেচ করবে ডাটাটা, তখনই আপনি কি করবেন, ইউআই এর একটা স্টোরেজ আছে, হ্যাঁ, লোকাল স্টোরেজ, বা আপনার ডিভাইসের লোকাল স্টোরেজ আছে। বলতে গেলে আমি ক্লিয়ার করে বলি, ডিভাইসের লোকাল স্টোরেজ আছে। আপনার অ্যাপস যখন ইনস্টল করবেন আপনার কোনো ডিভাইসে, তখন সে কিছু ডাটা তার লোডিং টাইম কমানোর জন্য বা তার ইউজার ইন্টারাকশন বেটার করার জন্য সে আগে থেকে কিছু ডাটা সার্ভার থেকে নিয়ে ইউআইতে বা ডাটা আপনার লোকাল স্টোরেজে নিয়ে রাখে। অথবা আপনি যদি ব্রাউজারের কথা চিন্তা করেন, সেও কিন্তু কিছু ডাটা, যে কোনো একটা ব্রাউজার দেখবেন আপনি যখন এক সেকেন্ড টাইম লোড করবেন, ফার্স্ট টাইম দেখবেন একটু সময় নেই, সেকেন্ড টাইম লোড করলে দেখবেন খুব ইনস্ট্যান্ট সে লোড হয়ে করে নিয়ে আসে। তার মানে কি, তার যে রিকোয়ার্ড ডাটা, যেগুলো সেকেন্ড টাইম লোড করার কোনো দরকার নেই, এই রিকোয়ার্ড ডাটাগুলো সে আগে থেকে লোকাল স্টোরেজে বা লোকাল ব্রাউজারে সে ডিভাইসের স্টোরেজে সে নিয়ে রাখে। তো ওই থিঙ্কিংগুলো আলটিমেটলি কিউ ইঞ্জিনিয়ারদেরকে করতে হয় যে আসলে কোন ডাটাটা আপনার কোথায় রাখলে ভালো হবে, কোন ডাটাটা আসলে সেকেন্ড টাইম লোড করার কোনো দরকার নেই, বারবার হিট করার দরকার নাই। এখন একটা ইনফরমেশন ধরেন আপনি ওই একটা ইউজার বছরে একবার ইউজ করবে বা বছরে একবার তার লাগবে, ওই ডাটা আপনার লোকাল স্টোরেজে এনে রাখার কোনো দরকার নেই, সে ডাটাবেস থেকে এপিআই কল দিয়েই আনবে। সো ওই থিঙ্কিংগুলা কিউ ইঞ্জিনিয়ারদেরকে করতে হয়। সো যদি ধরেন আপনি টেস্ট করতেছেন, ওকে, কিন্তু আপনার আলটিমেটলি ওই দিকেও ফোকাস করতে হবে যে আসলে ডেভেলপাররা কোন ফ্লোতে কাজ করেছে, ডেভেলপাররা আসলে কোন ডাটাটা কোথায় স্টোর করে রাখতেছে, কখন এপিআই হিট করতেছে, কয়টা এপিআই হিট করতেছে, একটা ফ্লো মেনটেন করতে গেলে ওই থিঙ্কিংটা আপনার নিয়ে আসতে হবে অ্যাজ এ সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার। এবং ফ্লোটা বেসিক্যালি জানতে হবে, ইভেন পয়েন্ট টু পয়েন্ট আপনাকে জানতে হবে যে কয়টা একটা ফ্লো মেনটেন করতে গেলে আপনার কয়টা এপিআই হিট করতেছে। ধরেন আপনি ওই যে আমি অ্যাড্রেসের কথা বললাম, আপনি একবার লোড করে নিয়ে আসছেন অ্যাড্রেস, ওকে, স্টোর করে ফেলছে,
সেম ইউজারের ক্ষেত্রে আপনি আবার যখন অ্যাড্রেস নিয়ে কাজ করতে যাবেন, দেখবেন সে লোকাল স্টোরেজে স্টোর করে ফেলছে, তারপরে ওখানে অ্যাড্রেসের জন্য এপিআই হিট করবে। এটা একটা কোয়েশ্চন, আপনার তো অলরেডি স্টোর করে নিয়ে আসে। ওই ক্রিটিক্যাল কিছু কোয়েশ্চন বা ক্রিটিক্যাল কিছু থিঙ্কিং আপনার ভিতরে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।